মনি এবং জয় তাদের দুজনকে আনা হয়েছিল রিমান্ডে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা। আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে বারিধারা থেকে গ্রেফতার করে ডিবি এবং সেখান থেকে আদালতে তোলার সময় তার উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে বা বিভিন্নভাবে কিল ঘুষি থেকে শুরু করে তাকে বারবার শারীরিকভাবে আঘাত করা হয়েছে। সর্বশেষ তার জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ডের সর্বশেষ কি তথ্য দিচ্ছে এই সরকারের স্বৈরচারী এবং গণহত্যা, শিক্ষার্থী হত্যা থেকে শুরু করে দেশের অর্থ পাচারের সাথে কিভাবে জড়িত সরকার ও সরকারের এমপি মন্ত্রীরা, আসুন বিস্তারিত তথ্য জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছিলেন গতকাল। আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আমি এটা মানতে রাজি আছি বা আপনাকে জানি সেটা হচ্ছে দীপু মনি শুধু একজন আওয়ামী লীগ নেতা, দামি এমপি কিংবা মন্ত্রী নন, তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ, এভাবেই আমরা জানি। এবং শেখ হাসিনার যত অপকর্ম তার বিরাট সঙ্গী তার ব্যক্তিগত। তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন। এছাড়াও আমরা জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের কোনো মন্ত্রী এই পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না। তিনি প্রতিপক্ষকে ঠ্যাঙানোর জন্য বহু কিছু করে থাকবেন, এটাও আমরা জানি। বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসেবে তার ভূমিকা যদি বিবেচনা করি তাহলে সেটা খুবই টাফ কিছু, কোনো সন্দেহ নাই, সবকিছু মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু ওই যে বলেছিলাম, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই, একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই। দীপু মনির শাস্তি প্রাপ্য, এটা আমি বিশ্বাস করি। অনেক মামলা তার বিরুদ্ধে করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া যায়, সেটাই হওয়া উচিত। কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো, খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে। আমি বিভৎসই বলতে চাইছি কারণ আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগ তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে, গুম করেছে, এগুলো আমি জানি। কিন্তু আমরা এই বাংলাদেশটাকে যেমন দেখতে চাই, যেমন করে গড়ে তুলতে চাই, সেই বিবেচনায় এটা ভয়াবহ। সেটা হচ্ছে দীপু মনির গায়ে হাত তোলার চেষ্টা করেছে, তাকে কিল ঘুষি মারার চেষ্টা হয়েছে এবং কিছু কিল ঘুষি তার গায়ে লেগেছেও। তাকে বরাবর মতো হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি, প্রচুর পুলিশ মিলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু পারা যাচ্ছে না। মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছেন, বিশেষ করে লয়াররা। মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে এই ঘটনাগুলো ঘটছে, আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার। কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হককে যখন কোর্টে নেওয়া হয়, তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন তারা অন্য আইনজীবীদের তীব্র বাধার মুখে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয়েছিল। কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না। যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে, রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে। ঠিক একইভাবে দীপু মনিকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করি এবং আমি বহুবার বলেছি, খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, খুব ভালো তদন্ত করা উচিত এবং খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। এই কাজটা বেশি দেরি করা যাবে না, খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে, সেটা হোক। কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন, একদমই ভালো কিছু না, এটা ভয়ঙ্কর ব্যাপার। একজন নারীকে পুরুষরা যাচ্ছেন পেটাতে, পুরুষ বা কেন, নারীও বা পেটাতে যাবেন কেন? আমি প্রাথমিক কথা বলছি, ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে সেটা হচ্ছে এগুলো শোকেসড হবে, এগুলো বিভিন্ন জায়গায় শোকেসড হবে, বাইরে এসব নিয়ে কথা হবে। এবং আমি বলছি, বাংলাদেশে এখনো আওয়ামীপন্থী লোকজন আছে, ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনাকেও বিরাট করে তোলার জন্য। আর আদালত প্রাঙ্গণে একজন নারীকে, অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা, এটা খুব ছোট ব্যাপারও না।
নারীকে পেটাতে যাচ্ছে। আমাদের এটা বুঝতে হবে, এটার ইমপ্লিকেশন কোথায় যেতে পারে। আর আগেও বলেছি, ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বললো না, আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা চাই, আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। এইভাবে দৌড়ের উপর আছে, ঘটনা আরো আছে। আর যারা মনে করছেন যে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, যতটুক তারা প্রকাশ্যে আসছে ওই পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সেখানেও কিন্তু তাদেরকে ওই ডিম ছুটছে তাদের গায়ে, তারপরে থুতু দিচ্ছে, গালাগালি করছে। সেটা দেখলেন না, ওই যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের সেই চিত্র তো দেখছেন, কিছুটা দেখছেন। তো আমি প্রডিউসারকে বলছি, আমার ভিডিও এডিটরকে, এটা আবার একটুখানি দেখানোর জন্য, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা হচ্ছে, আজকে দীপুমণি এবং জয়, তাদের দুজনকে আনা হয়েছিল রিমান্ডে, তাদের বিরুদ্ধে মামলা, হত্যা মামলা। তো পরে শুনানি শেষে দীপুমণিকে 4 দিন এবং ওই যে জয়, আরিফ খান জয়, ক্রীড়া মন্ত্রী ছিলেন, ক্রীড়া উপমন্ত্রী ছিলেন সাবেক, তাকে 5 দিনের রিমান্ডে আনা হয়েছে। ওই সময় তারা কি পরিস্থিতির মধ্যে পড়ে, তার রিপোর্টটা বাংলা ট্রিবিউনে এসছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেওয়ার পথে কি ঘটনা ঘটে, কয়েকজন আইনজীবী দীপুমণির গায়ে থাপ্পড় ও কিল ঘুষি দেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক দোকানিকে হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারপরে বেলা 3টা 20 মিনিটে তাদেরকে আদালতে হাজির করা হয়। আচ্ছা, একজন ফাঁসির দাবিতে শুয়ে পড়েন রাস্তায়, পরে তাকে উঠানো হয়, এবং বিএনপির আইনজীবী সহ সাধারণ মানুষ সেখানে ভিড় করে। আদালতে যখন এজলাসে তোলা হয় হাজতখানা থেকে, তাদের মাথায় হেলমেট পরা ছিল। আইনজীবীদের বিক্ষোভের মুখে তাদের এজলাসে তুলতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। অনেক ধাক্কাধাক্কি করে তাদের আদালতের 2য় তলায় তোলা হয়। এই সময় কয়েকজন আইনজীবী দীপুমণিকে থাপ্পড় মারেন, পরে তাদের এজলাসে তোলা হয়। এদিকে ক্লান্ত দীপুমণি আদালতে এসে পুলিশ সদস্যদের কাছে পানি পান করতে চান, তবে আদালতের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাকে আর পানি খেতে দেওয়া হয়নি। শুনানির শুরুতে আসামিকে কেন হাতকড়া পরানো হয়নি তা নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তখন তাদের জানানো হয়, জয়ের হাতকড়া পরানো আছে, দীপুমণি নারী হয়, তার হাতে হাতকড়া পরানো হয়নি। এইটুক আবার এথিক্স মেনটেন করছে আদালত। বিএনপির সময় তাও না, বিএনপি হলে তো সব কাটারে ডান্ডা বেড়ি পড়ায় এগুলি তুলতো। এজলাসে আইনজীবীদের হইহুল্লোড়ের মধ্যেই শুনানি হয়। রাষ্ট্রপক্ষের ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেন। আসামিদের পক্ষে আইনজীবীদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 3টা 50 মিনিটের দিকে জয় আদালতের উদ্দেশ্যে কথা বলতে চান, এর তীব্র বিরোধিতা করেন আইনজীবীরা। তারা চিৎকার হুল্লোড় করতে থাকে, তবে জয় কথা বলেই যান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জানান তারা এজাহার নামীয় আসামি নন, সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। নারী হয় দীপুমণির 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দেয়। শুনানি শেষে সন্তুষ্ট হয়নি বিএনপিপন্থী আইনজীবীরা, তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এর মাঝে এজলাস ত্যাগ করেন বিচারক। এরপর দীপুমণি ও জয়কে নিচে নামানো হয়। এর মাঝে তাদের কিল ঘুষি মারেন আইনজীবীরা। তখন দীপুমণি চিৎকার করে ওঠেন, আর জয় তাকিয়ে দেখেন। পরে নামানোর সময় ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে যান দীপুমণি। এক পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, তার সঙ্গে পড়ে যান। পরে দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। 19 আগস্ট রাতে দীপুমণিকে এই ডিএইচএস থেকে গ্রেপ্তার করে। তার মানে বুঝতে পারছেন যে প্রকাশ্যে আছে সেও কিন্তু দৌড়ের উপরে আছে, স্বস্তি পাচ্ছে না। কিভাবে তার চেম্বারে ঢুকলো এবং তারপর ধাওয়াকে পিছনের এদের সিঁড়ি দিয়ে কিভাবে ভাগলো আতিকুল ইসলাম। তারপরে আর দীপুমণি এবং জয়ের অবস্থা দেখেন, কিল, চর, থাপ্পড়, ঘুষি, সেগুলো তাদেরকে খেতে হচ্ছে। এই হচ্ছে তাদের পরিণতি। এর পেছনে কারণ আছে। তাদের সময় 15 বছর, অন্তত 2-3টা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণেই পেটানো হয়। প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন, একজন বয়স্ক আইনজীবী, একটা ভুয়া মিথ্যা ওই মাসুদা ভাট্টি, তার মামলায় গ্রেপ্তার করা হয় নারীর অবমাননাকে ইস্যুকে কেন্দ্র করে। কুষ্টিয়ায় ওখানে মামলা হয়, সেখানে যাওয়ার পর সেখানে পর্যন্ত গায়ে হাত তোলা হয়। শফিক রেহমান, যিনি আসলেন গতকালকে লন্ডন থেকে, তাকে অপদস্থ হয়ে, অপমানিত হয়ে দেশ ছাড়তে হয়। বহু মানুষকে তারা অপমান করেছে গত 15 বছরে। আজকে একটু একটু করে তার কিন্তু কিছুটা শোধ তুলছে।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।